ইউটিউবে যখন কাজ করতে এসেছি তখন এখানে নেগেটিভ পজিটিভ আনন্দ ফুর্তি কষ্ট সব থাকবে, এটা মেনে নিয়েই ভিডিও করি এবং ভিডিওতে বক্তব্য রাখি। আমার চ্যানেল যেহেতু আমার চ্যানেল, হ্যাঁ আমার চ্যানেল, আমার ভিডিও যেহেতু, সেহেতু আমার বক্তব্যই এখানে শেষ কথা থাকবে। আর কমেন্ট বক্স যেহেতু খোলা, সেহেতু তোমাদের কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট থাকবে, নেগেটিভ পজিটিভ, সেটাও স্বাভাবিক কথা, তোমাদের মতামত তোমরা দেবে। তবে একটা কথা দেখে অবাক লাগছে, একটা জিনিস না, আজকে একদম অন্য একটা টপিক নিয়ে তোমাদের কাছে এসছি, কারণ এই টপিকটা আমাকে ভাবাচ্ছে খুব। তো যাই হোক, বলছি পরে। তো প্রথমে বলে নিই কিছু কথা। তো আমার শুধু অবাক লাগে একটাই, যে আমার সভ্যতা ভদ্রতা, আমার মুখের ভাষা, তো এই জন্য কি আমার ভদ্রতা দেখে বা আমার লুকিং দেখে বা আমার কালচার দেখে বোঝা যায় যে এই মানুষটাকে ঠিক না হলেও ভুল একটা কমেন্ট করা যায় বা বলাই যায়, কমেন্ট বক্সে গিয়ে একটু বলাই যায়। এটা মনে হয় তোমাদের, কারণ আজকে সকালে যে ভিডিওটা আমি করেছি সেই একই ভিডিও কিন্তু অনেকেই করেছে। আর সত্যি কথায় ভিডিও টু ভিডিও যার যেটা খারাপ লাগবে, যার যেটা বলার অধিকার আছে, ভালোবাসবো জন্যই, তার ভুলগুলো বলতে পারবো না, ভালোবাসবার জন্যই, সাপোর্ট করবো জন্যই তার ওপর দিয়ে চলে যাব। এটা অনেকেরই ভিডিও দেখলাম এবং অনেকের মতামত দেখলাম। যেটা আজকে সকালের ভিডিওটা করেছি, হ্যাঁ ওটা আমার গায়ে টেনে নিয়ে ভিডিওটা করেছে, যেহেতু ওই বিয়ের ব্যাপারটা আমি বলেছিলাম। তো তারপরেও দেখেছি যে তাকে নিয়ে অনেক ভিডিও নেমেছে এবং কালকের ওই আপডেটটা নিয়েই অনেক ভিডিও নেমেছে। তাদেরকে কিন্তু অনেককেই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেনি, অনেকেই যারা আমাকে এই কমেন্টগুলো করেছে। এই মাম্মাম শব্দটা অনেকেই বলেছে, হ্যাঁ মাম্মাম তো অনেকেই বলতে পারে, মাসি পিসি কাকি জেঠি বলতে পারে। যাকে আজকে আর ওই বিষয়ে কোনো ক্ল্যারিফিকেশান দেবো না, শুধু এইটুকু একটু বলার কথা ছিল। আমার মাম্মাম ডেকেছে জন্য সেইটা নিয়ে কোনো সমস্যা ছিল না। ওই ভিডিওটা সকালের ভিডিওটা আমি একটু উত্তর দিয়েছিলাম। তো যাই হোক, তোমাদের যা অভিমত তোমরা দিয়েছো তাতে আমার কিচ্ছু এসে যায় না, তোমরা দিয়েছো তোমাদের মতো, আমি গ্রহণ করেছি। তো দেখলাম যে একই ভিডিও একই কথা বা একই, কারণ টপিক যদি একই হয়, প্রশ্ন যদি একই হয়, কমন হয়, তাহলে উত্তরও তো একই হবে। একটু কেউ সুন্দর করে বলবে, কেউ একটু ঝাঁঝালো সুরে বলবে, কেউ একটু এক একজনের ভাষার ব্যাখ্যা এক একজনভাবে দেবে, ভাব সম্প্রসারণ এক একভাবে করবে, কিন্তু প্রশ্ন যদি কমন হয় তাহলে উত্তরটাও একই আসবে। সেখানে তার উত্তরে কমেন্ট বক্সে মার্কিংটা কি বলবো, নাম্বারিংটা, তার মূল্যায়নটা যখন দেখি না অন্যরকম হয়ে যায়, তখন খারাপ লাগে, তখন ভাবি যে খারাপ লাগে। তো যাই হোক, অনেকে আমার হয়ে অনেকে ক্ল্যারিফিকেশান দিয়েছো যে আমি কেন এই বিয়ে শব্দটা উচ্চারণ করেছিলাম, এবং তারপরেও অনেকে অনেক কিছু সেটাকে সুন্দর করে দর্শকদের বোঝানোর চেষ্টা করেছো, তার জন্য অনেক ধন্যবাদ। যে হ্যাঁ একটা ভুল আমার জন্য হয়ে গেছে এবং তার জন্য কেন করেছি সেই ক্ল্যারিফিকেশানটা তোমরা কিছু আমার সহ ক্রিয়েটার বলেছো, সেটাকে সুন্দরভাবে ডেসক্রাইব করেছো, তার জন্য ভীষণভাবে আমি তাদের কাছে সত্যি কথা থ্যাংক ইউ। ভালো লেগেছে যে আমার এটা বুঝতে পেরেছো বা বোঝাতে পেরেছো। আর সত্যি কথাই, ভুল ত্রুটি হলে পরে তোমরা তো ভুল ত্রুটি হলে তোমরা তো ঠিক করে দেওয়ার জন্য আছোই, বা ঠিকটা মানুষ অন্যায় করলে বা ভুল করলে শাসনের, আমরাও বাচ্চারা যখন অন্যায় করে তখন বা ভুল করে তখন আমরাও কিন্তু তাকে শাসন করি, কিন্তু শাসনের একটা বা ভুলটা বলে দেওয়ার একটা বিভিন্ন পদ্ধতি আছে। তো যাই হোক, আমার সহ ক্রিয়েটার যারা আমাকে খুব সুন্দর করে, আমাকে না দর্শকদের বুঝিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ। আর রইল বাকি তারপরেরটুকু আবার বলছি, তারপরেরটুকুর জন্য পরে দেখা যাবে। এবার আসি মূল টপিকে। আজকে যে ভিডিওটা করছি সেই ভিডিওটা টিনু ভিডিও দিয়েছে, কারণ টিনুর ভিডিও থেকে আজকে কোনো কন্ট্রোভার্সি নেই, কারণ ওই ট্রেন চলছে, ট্রেনের মধ্যেই একটা ভিডিও, ওটা আর কি ভিডিও, ট্রেন চলছে, ট্রেনে শোয়া, ট্রেনে খাওয়া, ট্রেনে যাওয়ার বাইরের সিন, এটা একটা ভিডিও। তো এটা একটা ভিডিও দিয়েছে, তো ওই ভিডিও যতক্ষণ গন্তব্যে না পৌঁছাচ্ছে বা যতক্ষণ দেখছি ততক্ষণ বলতে পারছি না, কারণ আজকের ভিডিও থেকে আমি কিছু আপডেট পাইনি। তবে যেটার থেকে পেয়েছি সেটা নিয়ে তোমাদের বলবো, না টিনু না, আজকে টিনুর পরম পূজনীয় দাদা, সেবক দাদাকে নিয়ে আমার আজকের এই ভিডিও। তো বলবো, কারণ সেবক দাদা আজকে 2-3 দিন ভিডিও তো দেয় না, 5-7 দিন, তার সাথে
2-3 দিন লাইভ করে না। না, ইদানিং আমি তার লাইভে যাই না, কিন্তু যখন ভিডিওটা করতে বসলাম তখন তো একটু দেখতে হয়। তো ইদানিং সে লাইভ করছে না, 2-3 দিন হলো লাইভ করছে না, কিন্তু তার পরিবর্তে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে। এর আগে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল, সেই কমিউনিটি পোস্ট নিয়ে একটা ভিডিও নামিয়েছিলাম। তো তারপরেও দেখছি কালকে না আজকে, যাই হোক, তার অ্যাকাউন্টটা চেক করতে গিয়ে দেখলাম তিনি একটা কমিউনিটি পোস্ট দিয়েছে। আর কমিউনিটি পোস্টটা দেখে আমি এরকম করে উঠলাম যে কমিউনিটি পোস্ট দিয়েছে, তো সেই কমিউনিটি পোস্টের উত্তর তো অবশ্যই দেব, অবশ্যই কিছু তো দেখলে পরে সেগুলো বলতেই হবে, বলবই। কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ভিডিও করতে এসেছি, ভিডিও তো আমাদের করতেই হবে, কাজ তো আমাদের করে যেতেই হবে, রাস্তা যতই বন্ধুর হোক কাজ আমাদের করে যেতেই হবে। তো সেই সেবক দাদাকে নিয়ে আজকে কমিউনিটি পোস্ট নিয়ে কিছু বলবো। আর তার সাথে তো সঙ্গীতা ম্যাডাম কালকে ঢোল ফাটিয়ে দিয়ে গেছেনই, একদম দাঁড়াম করে ঢোলটা ফাটিয়ে দিয়েছেন সেবক দাদার, সেটা তো তোমরা সবাই জানো, কারণ সঙ্গীতা ম্যাডামের ভয়েস সবাই শোনো, এবং বিভিন্ন চ্যানেলের মাধ্যমেও তার ভয়েস এসছে এবং কি বলেছেন সবটা সবাই জানো। আর যারা জানো না তারা সঙ্গীতা ম্যাডামের লাইভটা দেখে নিও, তাহলে বুঝতে পারবে যে এই সেবক দাদা কী করেছেন আর কি করেছেন। আর এটা আমি ডে 1 থেকেই জানতাম, কারণ সেবক দাদার আপডেট আমার কাছে ছিল। বলবে তুমি সব জানো, হ্যাঁ জানি, যখন বলেছি না জানি, এই সেবক দাদার আপডেট আমার কাছে ছিল। উনি কেমন, কোথায় থাকেন, বা উনার তোমাদের বোধহয় বহুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আদে উনি এনজিও করে কিনা, উনি নিজে এনজিও করে না উনি কার হয়ে কাজ করেন, সবটা একটা ভিডিওতে দিয়েছিলাম, কারণ ওই একটা আপডেট আমার কাছে এসেছিল। কারণ আমাদের কমেন্টের মাধ্যমে অনেকে অনেক কিছু জানায়, তারপরে অনেক সময় এই কমেন্টের মাধ্যমে তাদের সাথে ফেসবুকে যাই, ফেসবুক থেকে তাদের সঙ্গে আমাদের ফোন আলাপ, ফোনে যোগাযোগ হয়, তারপরে তারা অনেক কিছু আমাদের সন্ধান দেয়, তারা অনেক কিছু দেয় আমাদের। তো সেরকমই অনেকটা জেনেছিলাম এবং তোমাদের তুলে দিয়েছিলাম। আজকে সেগুলো আস্তে আস্তে সামনে চলে আসছে। তো চলো আজকে সেবক দাদাকে নিয়ে আজকে কিছু বলবো আজকের ভিডিওতে। তো চলো বন্ধুরা, কেমন আছে তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি, খুব ভালো আছি। কালকে জানি না ভিডিও দিতে পারবো কি না, কালকে হয়তো একটা ভিডিও যাবে, কালকে আমি আবার একটু কলকাতায় যাচ্ছি। সেবক দাদা একদম ডাইরেক্ট ফর্মে চলে আসি। সেবক দাদা এর আগের দিন একটা বুক চিতিয়ে একটা মানে দিয়েছিল, কমিউনিটি পোস্ট, দারুণ একটা, মানে টিনুকে দারুণ একটা মানে তেল দিয়ে, কারণ যখন টিনুকে নিয়ে হইচই চলছে বা ওর সমস্তটা সামনে চলে আসছে, ও ফ্ল্যাট ছেড়ে দিয়েছে, এই সমস্ত যখন চলে এসেছিলো তখন একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল 4 দিন আগে, এবং সেই কমিউনিটি পোস্টটা নিয়েও ভিডিও করেছিলাম। একজন মাকে হারানোর জন্য, সমাজের চোখে নিচু দেখানোর জন্য যতই তুই পয়সা ছড়িয়ে নোংরা খেলো, এটাও সঙ্গীতা ম্যাডাম একটা ভান্ডা ফুড়ে দিয়েছিল। তারপরে এই কমিউনিটি পোস্টটা দিয়েছিল যখন ফার্স্ট কল রিভিল হয়েছিল, এবং তখন অন্য কোর্টে বলটা দিতে চেয়েছিল যে পয়সা করি খাইয়ে নাকি কেসটাকে ধামাচাপা দেওয়া হচ্ছে। তো দিয়েছিল যে এটা আমার প্রেস্টিজের লড়াই, কারণ এটা নিয়ে ভিডিও করেছি। কেন বলছি তার কারণ, মা আচ্ছা পয়সা চুরি নোংরা খেলা, মা তার সঠিক বিচার পাবেই, এটা এখন আমার কাছে প্রেস্টিজের লড়াই। এই কথাটা, এইটা আমার কাছে প্রেস্টিজের লড়াই, আর মা তার সঠিক বিচার পাবেই। মা কি সঠিক লোক ধরেছে? আগে এই প্রশ্নের উত্তরটা আমাকে দেবেন, যে মা কি সঠিক লোক ধরেছে, চুজ করেছে যে সে সঠিক বিচারটা পাবে? মা তো ধরেছেই একটা ভুল লোককে, এবং মা এই ভুল লোককে শুধু এইটা না, মা ডে 1 থেকে ভুল লোক ধরেছে, এবং যে লোকের হাত ধরে চলে এসছে সেই লোকটিও ভুল। সেটা বারবার প্রমাণ হয়ে গেছে আমাদের ওয়াইটিতে, তার কীর্তিকলাপের জন্য, তার ফোন, তার ইনস্টাগ্রামের কিছু ভয়েস, সবটাই প্রমাণ হয়ে গেছে। না প্রমাণ হয়নি যে মানে আন্দাজে বলছি না, বা কোনো গুপ্ত খবর থেকে বলছি না, তার আপডেট থেকে বলছি যে সে তো নিজেই প্রমাণ করে দিয়েছে যে সে একটা ভুল মানুষ। এবং তোমরা অনেকেই জানো তার কল রেকর্ড আমার কাছে আছে, একদম ফার্স্টে, যে সে যে টিনুকে নিয়ে রেখেছিল এবং টিনু যে তার হেফাজতে আছে, প্রায় 45 মিনিটের একটা কল রেকর্ড আছে আমার কাছে। অতএব সে যে কেমন আমি এর আগেও বলে দিয়েছি এবং প্রমাণ স্বরূপ বলে দিয়েছি, আজকে নতুন করে বলবো না। এবং টিনু যে পরপর হাতগুলো ধরছে, সব ভুল হাত, এবং সব ভুল হাত, কারণ এর আগেও আমরা দেখেছি বা শুনেছি, বা টিনুই বলেছে যে ও যে উকিলকে ধরেছিল সেই উকিলে ওকে ব্লাফ দিয়েছে, শুধু পয়সা খেয়েছে। সেটাও আমি জানতাম, শুধু ওকে একটা মুরগি পেয়েছিল,
একটা মুরগি পেয়েছিল, শুধু ডিম খেয়ে গেছে। তো যাই হোক, সেটাও ভুল হাত ছিল। তারপরে ধরলো সেবক দাদার হাত। সেবক দাদাও একটু রাজনীতি করলো, সামনে থেকে খেললো না, পেছন থেকে খেললো, যেটা আমরা প্রত্যেকটা মুহূর্তে বুঝতে পারছিলাম এবং টিনুর ভিডিও থেকেই বুঝতে পারছিলাম। তারপরে কি বেরোলো যে সেবক দাদাও একটা ভুল। তা এটা আপনার প্রেস্টিজের লড়াই। আপনার প্রেস্টিজ বলে কিছু আছে তো? এখন আছে তো? এই যে প্রেস্টিজ কথাটা বলেছেন, এই প্রেস্টিজ বলে আদেও আপনার প্রেস্টিজ বলে কিছু নেই। আমি জানতাম, আমি জানি, কিন্তু আজকের ডেটে যেগুলো আপনার সামনে এসছে, মানে ওয়াইটিতে এসছে, তারপরেও মনে হয় যে আপনার প্রেস্টিজ বলে কোনো দিন কিছু ছিল বা আছে বা থাকবে। মনে হয় যেগুলো আপনি করেছেন। আর এটা আপনার লড়াই, এটা আপনার নোটের লড়াই। এটা তো একদম পরিষ্কার হয়ে গেছে, এটা আপনার পুরোটাই নোটের লড়াই, তাই তো? সব কিছু সামনে আনবো খুব তাড়াতাড়ি, ওয়েট অ্যান্ড ওয়াচ। সব কিছু আপনাকে আনতে হয়নি সামনাসামনি, এটা বলতে বাধ্য হলাম। সব কিছু এমনি এমনিই চলে আসলো সামনাসামনি, সামনে খুব তাড়াতাড়ি। আপনাকে কষ্ট করতে হয়নি, আপনাকে কষ্ট করে সামনে আনতে হয়নি, এমনি আপনার আসল রূপটা সামনে চলে এসছে, দর্শকের সামনে চলে এসছে। আর এটাই টিনুর ভবিতব্য। টিনু যে প্রথম দিন থেকে, ডে 1 থেকে ভুল করেছে, এইগুলো তার প্রমাণ। তার উকিল ভুল, তার সমাজসেবক ভুল, তার যার হাত ধরে গেছে সেও ভুল, ইভেন তার বাবা মাও ভুল। কারণ তার বাবা মা কীভাবে তাকে ইউজ করছে সেটা ডে 1 থেকে বুঝতে পেরেছিলাম, জানতাম। তারপর সেটা আপনি ক্লিয়ার করে দিয়েছেন। এখানে তার চরিত্রের দোষ আছে, তার চরিত্রের একটু ছুকছুকানি আছে, সেটা বলেছিলাম, আপনি সেটাকে স্ট্যাম্প মেরে দিয়েছেন। আমি বলেছিলাম যে ওই ফ্ল্যাটে কিছু একটা হয়েছিল এবং আপনি সেটাকে স্ট্যাম্প মেরেছেন। বলেছেন কারুর কাছে কেন ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছে? বলেছেন? টিনু কিন্তু এখনও বলেনি যে কেন। বলেছে এত শখের একটা ফ্ল্যাট নিয়েছিলাম, আনন্দ থাকবো, করবো, কিন্তু রাখতে পারলাম না। কেন করেছে, কেন ফ্ল্যাটটা ছেড়েছে বলেছে? টিনু বলেনি তো, বলেনি। আপনি পারলে বলবেন, কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেন, কারণ ফ্ল্যাটটা তো আপনি দেখে দিয়েছিলেন। এবং কি কথা হয়েছিল আপনার সাথে, কার যোগাযোগ, কেন ফ্ল্যাটটা দেখে দিয়েছিলেন, সবটা আমি কিন্তু জানি। এবং আপনি বলছেন না টিনুর আপনি দায়িত্ব নিয়েছিলেন একটা মায়ের অধিকার পাওয়ার জন্য। তাহলে একটা মায়ের যদি অধিকার পাওয়ার জন্য, একটা 22 বা 24 বছরের একটা মেয়ে মায়ের অধিকার পাওয়ার জন্য যদি লড়াই করেছিলেন, লড়াইটা আপনার, তাহলে ওই ফ্ল্যাটটা কেন আপনি ভাড়া করে দিয়েছিলেন? আপনি জানতেন না ওই ফ্ল্যাটের পরিবেশ? আবার আজকে বলতে বাধ্য হচ্ছি, আপনি জানতেন না? আপনি তো সবটা জানতেন, কারণ ওই ফ্ল্যাটের আশেপাশেই আপনার বাড়ি, মানে খুব বেশি দূরে না। আপনি জানতেন না, এবং ওই ফ্ল্যাটের কিছু মানুষের সঙ্গে আপনার খুব ভালো সখ্যতা। আপনি জানতেন না ওই ফ্ল্যাট কেউ কেনার পরেও তালাবন্ধ করে দিয়ে অন্য জায়গায় ভাড়া থাকে না? আমি টিনুর বাড়ির মালিকের, মানে ফ্ল্যাটের মালিকের কথা বলছি না। আপনি জানতেন না সন্ধেবেলায় ওই ফ্ল্যাটের পরিবেশ কী হয়, কি করে টিনু এত একটা অল্প বয়সী মেয়ে, আর আপনি তো জানতেন টিনু কার সাথে থাকবে, এরকম একটা মেয়ে ওই ফ্ল্যাটে কি করে থাকবে? জানতেন না? পয়সার খেলা। দেখুন সবটা সামনে চলে এসছে, আমি শুধু হিংস দিয়ে গেছি। এবার আসবে টিনু কেন ফ্ল্যাটটা ছেড়ে দিল, সেটাও আসবে তোমাদের সামনে। না, এখন থেকে আর এক্সট্রা কথা বলবো না, কিন্তু টিনু ফ্ল্যাট ছেড়ে দিয়েছে কোনো কারণ বলেনি। ও যেদিনকে কারণ বলবে সেদিনকে আমিও বলবো। তারপরেও আপনি আপনার প্রেস্টিজ তো ডুম পটাশ হয়ে গেছে। এইবার আপনি আবার একটা কমিউনিটি পোস্ট দিয়েছেন। আজকে আবার একটা কমিউনিটি পোস্ট দিয়েছেন যখন দেখেছেন ভান্ডা ফুড়ে গেছে। কারণ আপনার যে সখীদের নিয়ে, সখী বলবো না দিদিদের নিয়ে বলবো, দিদি বুনুদের নিয়ে আপনি লাইভ করতেন কেষ্ট সেজে। আরে কেষ্টরও তো, কৃষ্ণও তো মানে ভালোবাসতো সব গোপিনীদের নিয়ে। আমি এটা আবার তোমরা খারাপভাবে নিও না। তো আপনি যে লাইভে বসতেন, দিনের পর দিন লাইভ করতেন, রাত্রিবেলা অনেক রাত অবধি লাইভ করতেন, সেই লাইভে এই যে সমস্ত দিদি বোনরা থাকতো, তাদের কাছে একদম ফিউজ হয়ে গেছেন, তাদের কাছে মুখ দেখানোর জায়গা নেই। তাই জন্য আজকে 3 দিন লাইভ হয় না। বন্ধুরা, কোনো একটা লাইভে ওনার দেখবেন আপনারা যে ওনার ওয়াইফ বলছে, ওনার ওয়াইফ কখনোই লাইভে আসতে চাইতো না, মানে ক্যামেরা ফেস নয়, এবং ক্যামেরায় আসতে চাইতো না। একদিন একটা ডিক্লেয়ার দিয়েছিল যে আমি সোশ্যাল মিডিয়াতে আসবো না, এরকম একটা কিছু বলেছিল, যে সোশ্যাল মিডিয়াতে আসলে অনেক কিছু উঠে আসবে, এরকম একটা হিংস দিয়েছিল। তখনই বুঝেছিলাম যে কোনো অতীত আছে, মানে ওনার মানে ব্যাকগ্রাউন্ডটা
মানে আমি ওয়াইফের কথা বলছি না, কারণ আমি জানি, আমার কাছে খবর আছে, এবং ওনার যারা কাছের মানে ওনার ওয়াইফের যারা কাছে তাদের কিছু পরিচিত মানুষের সাথে আমার পরিচয় আছে, এবং তারা আমাকে বলেছেন যে ওনার ওয়াইফ ভীষণ ভালো মানুষ, উনি এনজিও করেন এবং ভীষণ ভালো একটা মানুষ। আমি এই সেবক দাদার ওয়াইফের কথা বলছি, এবং উনি বারবার সোশ্যাল মিডিয়াতে আসতে চাননি যখন সেবক দাদা অন লাইভে ওনাকে দেখাতে চেয়েছেন, এবং তার পেছনেও কোনো কারণ আছে সেরকম একটা উনি বলেছিলেন। তখন থেকেই বুঝেছিলাম যে এই ডালমে কুচ কালা হ্যায়, এই সেবক দাদার পেছনে। তারপরে ওই যে জিন্দেগি হে এক জুয়া, ওই সিগারেট নিয়ে যে ফার্স্ট শর্টসটা, তখনই বুঝেছিলাম যে ওনার ব্যাকগ্রাউন্ডটা কেমন, মানে ওনার একটা মানুষের লুকিং দেখলে বোঝা যায়, তো বুঝেছিলাম। তারপরে তো যাই হোক অনেকটা আপডেট এসেছিলো আমার কাছে, অনেকটা আপডেট এসেছিলো। তো তারপরে উনি আজকে একটা দিল, কমিউনিটি পোস্ট দিল, কারণ উনি বুঝে গেছে যে উনার মুখোশটা পুরো খুলে গেছে। এবং আমি যে বারবার বলে গেছি যে উনি একটু মেয়েলি, মানে মেয়েদের সাথে কথা বলতে ভালোবাসেন, এবং সেটা উনার বউও জানে, যে উনি একটু মেয়েলি, মেয়েদের সাথে গল্প করতে ভালোবাসে। সেটার প্রমাণ তো তোমরা দেখেছো যে উনি একটু শুধু ধরিত্রী না, এরকম উনি অনেক মেয়েদের সাথে গল্প করতে ভালোবাসেন। বুঝতে পেরেছো? একজন সমাজসেবক, তিনি একজন মাতৃহারা সন্তানহারা মাকে সন্তান পাইয়ে দেবে অঙ্গীকার করেছেন, আর তার কি ভান্ডা ফুটছে দেখো। সে আদেও তার মনের কি কথা, ধরিত্রী কথাগুলোকে ধরে রেখেছিল জন্য আজকে আমরা জানতে পেরেছি। মানে তোমাদের কাছে আমি বলতে পারছি, বা প্রমাণস্বরূপ চলে এসছে। নাহলে আমি যদি বলতাম এই কথাগুলো, তাহলে তোমরা বিশ্বাস করতে না, বলতে এই প্রমাণ আছে তোমার কাছে যে উনি একটু মেয়েলি, মেয়েদের সাথে কথা বলতে ভালোবাসে, কিন্তু না, সেটা প্রমাণস্বরূপ চলে এসছে। আর তার জন্য ধরিত্রীকে ধন্যবাদ, কারণ ধরিত্রী যদি এইগুলো রেকর্ড না করে যদি উনার মানে আসলিয়াতটা না দিত, আমরা জানতে পারতাম না। উনার মুখোশটা যদি না খুলে দিত যে উনি আদেও টিনুর শুভাকাঙ্ক্ষী নাকি শুধু আমরা যারা টিনুর মানে মিথ্যাচার নিয়ে, টিনুর মিথ্যা নিয়ে যারা ভিডিও করছি, মানে টিনু যে অন্যায় করেছে, টিনুর অন্যায়ের বিরুদ্ধে যারা আমরা দাঁড়িয়েছি, শুধু তারা না, তারা তো জানেই যে উনি কেমন, কিন্তু যারা দাদার এই সেবক দাদার খুব কাছের মানুষ ছিল, তারাও মুখ থুবড়ে পড়েছে। কালকের যে লাইভ হয়েছে, কালকে না পরশু দিন, কালকের যে লাইভ হয়েছে, সেই লাইভে যে উনার আসলিয়াত এসছে, অনেকেই মুখ থুবড়ে পড়েছে। আর এটা পড়াই উচিত, কারণ মানুষকে বিশ্বাস করে এইরকম তার বেরোয়, মানুষের প্রতি মানুষের বিশ্বাস হারিয়ে যাবে এরপরে, যে বিশ্বাস করার পরে এইরকম একটা হিংস্র রূপ বেরোয়, তার পিঠ পিছে এইরকম করে তার ছুরি মারার একটা চক্রান্ত করে। যদিও বলেছে এবং সেগুলো আমাদের সামনে এসছে জন্য জানতে পারলাম, নাহলে কোনো দিন জানতে পারতাম না যে টিনু যে যাকে ধরেছে, যাকে বিশ্বাস করেছে, যে তার আসল রূপটা হচ্ছে এটা। খুব দরকার ছিল উনার আসল রূপটা এইভাবে আসা। যদিও আমি জানতাম, মানে বুঝেছিলাম বা জানতাম, শুনেছিলাম। এবার আমার ভিডিওটা যদি উনি দেখে না, উনিও বুঝবে যে আমি কার থেকে শুনেছিলাম। উনি খুব ভালো তাকে চেনে, এবং সেখানেও সে ফোন করে বলেছিল যে এটা অমুক না। এইটুকু তো শুধু তোমাদের বলে গেলাম যে উনি সেখানে ফোন করে নক করেছিল, যে তথ্যগুলো আমি দিচ্ছিলাম তখন বলেছিল, আর আমি যখন তুলে দিয়েছিলাম তখন তার পরিচয় জিজ্ঞাসা করতে গেছিল যে এই যে তথ্যগুলো দিচ্ছে এটা অমুক না। বোঝাতে পারলাম নিশ্চয়ই? এইটুকু অবধি স্টপ থাক। তো এই হচ্ছে বিশ্বাসঘাতকের আসল রূপ, এটা হচ্ছে আসল রূপ। সত্যি কথা, এদের দেখলে বিশ্বাস আস্তে আস্তে উঠে যায় মানুষের পর থেকে। কিন্তু তাই বলে বিশ্বাস যে মানুষকে মানুষ করবে না, তাহলে পৃথিবী চলতো না। মানে পৃথিবীতে ভালো মানুষ আছে জন্যই পৃথিবী এখন টিকে আছে, এখনও টিকে আছে। যেদিন পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা কমে গিয়ে এই বিশ্বাসঘাতকের সংখ্যা বেড়ে যাবে, সেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এইটুকু শুধু বলবো, কারণ বিশ্বাস ছাড়া কিন্তু আমরা এক মুহূর্ত চলতে পারি না। আমাদের প্রত্যেকটা মুহূর্তে মানুষকে বিশ্বাস করে চলতে পারে। হ্যাঁ, আবার বুঝতেও হবে যে কে বিশ্বাসী, কতটা বিশ্বাস যোগ্যতা আছে, আর কতটা বিশ্বাসঘাতকতায় করতে পারে। তো যাই হোক, চলো আজকে এই যে কমিউনিটি পোস্ট, এটা বলি, বিশেষ কিছু কারণ ও ব্যস্ততাবশত আমি লাইভ করতে পারছি না। এটা আবার একটা মিথ্যা কথা, কারণ তার মুখোশটা খুলে গেছে। কোন মুখে লাইভে বসবে? কারণ লাইভে বসলেই তাকে যারা কমেন্ট করে তারা কমেন্ট করবে, কারণ তারাও তো টিনুর হয়ে ভিডিও করছে, টিনুর পাশে রয়েছে, সে পজিটিভ ভিউয়ার্স, তারাই তো এই সেবক দাদার পজিটিভ ভিউয়ার্স। তারা তো প্রশ্ন করবে, কেন করলেন এটা,
কেন করলেন আপনি? এতটা অবিশ্বাসের কাজ করলেন, এতটা বিশ্বাসঘাতক, উত্তর দিতে পারবেন না উনি। ওই জন্য বিশেষ কারণ বলেছে। এইটা হচ্ছে কারণ। কিছু কথা না লিখলেই নয়, এটা সত্যি কিছু ভুল আমার অবশ্যই হয়েছে। এই রকম ভুল। তার মধ্যে সবথেকে বড় ভুল হলো ইউটিউবে কাউকে বন্ধু ভাবা। বন্ধু মানে এই রকম যে তার প্রফেশনালের যে কাজ, প্রফেশনালে বা তার মনের যে কাজ, প্রফেশনালে যেটা করছে সেটা তুলে দেওয়া। বন্ধু মানে কি এটা? যে যাকে বন্ধু হিসাবে হাত বাড়িয়ে দিয়েছে, মানে আমি টিনুর কথা বলছি, টিনুকে বন্ধু হিসাবে হাত বাড়িয়ে দিয়েছি, দাদা হিসাবে হাত বাড়িয়ে দিয়েছি, তার পিছনে ছুরি মারা, সেটা বেরিয়ে গেছে, সেটাকে বন্ধু ভাবা ভুল। তবে আমার দুটো প্রশ্ন আছে। তার মানে এটা সেবক দাদা নিজে স্বীকার করে গেলেন তার কমিউনিটি পোস্টের মাধ্যমে, যে কালকে যে কথাগুলো এসছে, যে কল রেকর্ডগুলো হয়েছে, সেগুলো সবই সত্য এবং সবই তিনি বলেছেন। এবং উনি যে টিনুর পাশে মানে বন্ধুরূপী শত্রু, সেটা উনি কালকে তার কাল না, আজকে তার কমিউনিটি পোস্টে স্বীকার করে গেছেন। প্রশ্ন দুটো হচ্ছে, 5 মাস ধরে কি রেকর্ডিংগুলো এডিট করে বিকৃত অর্থে পরিবেশন করার জন্য কি সংরক্ষণ করা হয়েছিল? অবশ্যই। আর যদি মনে হয় এটা এডিট করে সংরক্ষণ করা হয়েছে, কারণ পরিষ্কার কল রেকর্ড আমরা পেয়েছি, তার মধ্যে কোনো এডিট ছিল না। হ্যাঁ, কিছু জায়গায় কাট আপ করেছে, কারণ যেগুলো প্রয়োজন নেই, অতিরিক্ত কথা, সেগুলোর থেকে সেখান থেকে কাট আপ হয়েছে, কারণ সেগুলোর মধ্যে কোনো দরকার নেই, দরকারি কথা না আমাদের সেগুলো শুনে কোনো লাভ নেই, তাই সেখান থেকে। কারণ একটা কল রেকর্ড যেটা বোঝা গেছে ঘন্টার পর ঘন্টা গল্প হয়েছে, আর একটা লাইভে বসে এই রকম যদি কল রেকর্ড ছেড়ে দেয়, তাহলে সঙ্গীতা ম্যাডামের নিজের কথা বা কল রেকর্ডের আসল কথাগুলো থাকবে না। ওই জন্য যেটুকু দরকার হয়েছে সেটুকু তুলে দিয়েছে। আর 2 নম্বর হলো, এখন অন্য কোনো বিষয়কে ধামাচাপা দেওয়ার জন্য কি এটাকে কন্টেন্ট বানিয়ে ব্যবহার করা হচ্ছে? না, একদমই নয়। এটা অনেকেই প্রোভাইড করতে, অন্যদিকে চালনা করার চেষ্টা করছে, যে যেহেতু রুমালিকে নিয়ে একটা কথা হয়েছে, কথা উঠছে, সেহেতু সবাই ওইদিকে মুভমেন্ট করার চেষ্টা করছে। কখনোই না, রিলেটেড, এটা রিলেটেড। এবং আপনি যে কল রেকর্ড করে রিভিল করেছেন, তার মধ্যেই ওই রুমালির কথা উঠে এসছে, এবং সে যে দূর থেকে সাপোর্ট করেছে সেটা আপনার মুখেই বেরিয়েছে। আমরা তো জানতামই, কারণ আমাদের তো প্রথম দিক থেকেই আমরা জেনেছি, বা রুমালির কিছু কথাতে সবটা এসছে আমাদের সামনে, একদম প্রথম দিককার। তারপরে সেটাকে আপনি স্ট্যাম্প বসিয়ে দিয়েছেন নিজের মুখে। সেখানে যদি রুমালিকে দুটো কথা বলা হয়, এটাকে ঘোরানোর জন্য নয়, কারণ রুমালি যে এর মধ্যে ইনভলভ, সেটা তো আমরা জোস্টক থেকেই জানি। যে মেয়ে নাকি তার মাকে জোস্টকের মতো মঞ্চে এইভাবে নাঙ্গা করতে পারে, সেই মেয়ে আর যাই হোক ভালো মেয়ে হতে পারে না। আবারও আজকে বলতে বাধ্য হচ্ছি যে আমাকে একজন কমেন্ট করেছে যে কেমন মা। আজকে তার মা যে কোনো পরিস্থিতির শিকার হয়ে আজকে তার মেয়েকে, সন্তানকে তার মার কাছে তুলে দিয়েছিল জন্যই আজকে এইরকম একটা জায়গায় বিলং করছে, এইরকম একটা জায়গায় সে বিলং করছে, এরকম একটা লাইফ লিড করছে। আজকে এটা মায়ের অবদান। হ্যাঁ, মা বুকে চাপা দিয়ে তাকে দিতে বাধ্য হয়েছিল, কারণ মার তখন খুব অল্প বয়স ছিল। বহুবার এই ক্ল্যারিফিকেশান দিয়েছি, মার তখন অল্প বয়স ছিল, সে সামলে উঠতে পারছিল না। সে একটা শহরের মেয়ে, আধা শহরের মেয়ে, এসে এরকম চাষি ফ্যামিলিতে পড়েছিল, তার বাচ্চা সামলে চাষির যে ধানি জমি সমস্তটা ম্যানেজ করতে পারছিল না দেখে তার মা তার বাচ্চাটাকে নিয়ে গেছিল। এটা কোনো অন্যায় হয়নি। এটাকে মাতৃত্বকে দোষ দেওয়া যায় না, এখানে মাতৃত্বকে দোষ দেওয়া যায় না। আজকে বলতে বাধ্য হচ্ছি, যদি মাতৃত্বকে দোষ দেওয়াই হয়, তাহলে রুমালির দিদিমা এই ব্যাপারটাকে এমনভাবে বিষ ঢুকিয়েছে নাতনির মনে, যে মেয়েকে কোনোদিনও মাকে কোনোদিনও মেনে নিতে পারেনি। আর তার বহিঃপ্রকাশ, তার বলি হচ্ছে তার ভাই, তার ছেলেটা আমরা দেখেছি যে রুমালির ভাই কতটা শিক্ষিত হয়েছে, আর ও কতটা শিক্ষিত হয়েছে। আজকে রুমালিও যদি এই গ্রাম্য পরিবেশে থাকতো, তাহলে গ্রাম্য একটা জীবনও লিড করতো। এই জীবনটা সে পেত না। সেক্ষেত্রে বলবো যে সেটা কি অন্যায় করেছিল? তার মা অন্যায় করেছিল। পরবর্তী অন্যায় যদি কেউ করে থাকে, তার দিদিমা করেছিল। কারণ মেয়েটা, দিদিমা আছে, আরও অনেকে আছে, আজকে আর এই নিয়ে কোনো ডিসকাস করবো না। মামাবাড়ির কিছু আছে যে তার মনে বিষ ঢুকিয়ে দিয়েছিল। বিষ ঢুকিয়ে দেওয়ার জন্য মা মেয়ের সম্পর্কটা এরকম হয়ে গেছে। অনেক মেয়েরা, অনেক সন্তানরা, শুধু মেয়ে না, অনেক সন্তান মামাবাড়িতে বড় হয়,
তার মায়েদের কিছু অসুবিধার জন্য প্রচুর আছে, তাহলে বাচ্চারা হোস্টেলে বড় হয় না? তাদের কি বাবা মা ভালোবাসে না? বলবে একদম নিউবর্ন বেবি 3 মাসে। হ্যাঁ, ওই যে বললাম যে কিছু প্রতিকূলতার জন্য দিয়ে দিয়েছিল, বারবার এই কথাটা বলি আর প্রশ্ন আসে, এই জন্য বললাম। এবং তার প্রতিক্রিয়া হিসাবে মেয়ে এমন মহিরুয়ে তৈরি হয়েছে যে উঠে পড়ে লেগেছে, তার বাবা মাকে সে ভালো থাকতে দেবে না, তার ভাইয়ের জীবনটাকে উলঝে দেবে, এবং সেটার প্রতিফলন বারবার দেখে এসছি। তো এটা করা যাচ্ছে না, এটাকে অ্যাভয়েড করা যাচ্ছে না, কারণ প্রত্যেকটা মুহূর্তেই যেহেতু ও দূর থেকে খেলছে, সেহেতু ওর কথাটা উঠে আসছে, তার কথাটা উঠে আসছে, এবং যতদিন ইউটিউবে এরা থাকবে এবং সেই কথাটা উঠে আসবে, এটা একদম বাস্তব কথা। কিছু মানুষ যাদের আত্মবিশ্বাস নেই, তারা পোষ্য স্পাইকে বলেছে পোষ্য রাখে, যারা তাদের জন্য ছল চাতুরি করে, খবর সংগ্রহ করবে, এটা করবে না, করে হবে। স্পাই বা পোষ্য রাখে, খবর সংগ্রহ করবে। খবর সংগ্রহ না করলে এই যে আসল সত্যগুলো তো জানতে পারতো না কেউ, যে আপনি যে কতটা মুখোশধারী সেটা কেউ জানতে পারতো না, যে আপনি মুখোশের আড়ালে কিভাবে খেলছেন, আপনি ভিডিওর আড়ালে খেলছিলেন, আপনি সোশ্যাল মিডিয়াতে ভিডিওর আড়ালে বলেছেন আমি সামনাসামনি না, এই জন্যই আজকে বোঝা যাচ্ছে যে আপনি ওই জন্যই বলেছিলেন আমি ওর হাতটা ছেড়ে দিলাম, বা আর এই জন্যই আপনি অন ক্যামেরায় কোনো দিন আসেননি। কারণ আপনি যদি সাহায্য করবেন, তাহলে অন ক্যামেরায় এসে বলবেন যে আমি টিনুর পাশে আছি, যেটা আমাদের সঙ্গীতা ম্যাডাম সব সময়ের জন্য করেন, যার পাশে থাকে ঢাল হয়ে তার সামনে এসে বলে, বা তিনিও সামনে এসে বলেন যে হ্যাঁ আমি অমুকের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছি, এরকম আমরা দেখেছি। তাহলে আপনি যদি একজন সোশ্যাল ওয়ার্কার হন আর একজনের পাশে দাঁড়ান, তাহলে আপনি কেন মুখ লুকিয়ে থাকবেন? আপনাকে কলকাতায় নিউ মার্কেটে ভিডিওর মাধ্যমে দেখা গেছে আপনাদের টিনুর মা দেখিয়েছে, সেখানে আপনি কেন লুকিয়ে? তখনই ভাবা উচিত ছিল সব দর্শকদের, যে আপনি মুখোশের আড়ালেই খেলছেন, আর সেটা একদম সত্যি হয়ে সামনে চলে আসলো, যে আপনি যেমন আপনি পর্দার আড়ালে খেলছিলেন, ভিডিওর আড়ালে খেলছিলেন, অনলাইনের আড়ালে খেলছিলেন টিনুকে নিয়ে, তাই জন্য আপনি যে মুখোশের আড়ালেও খেলছিলেন, সেই মুখোশটা আপনার খুলে গেল, আর আপনি ভয় পেয়েছিলেন যে আপনাকে যদি টিনু দেখায়, কারণ টিনু একটা ভাইরাল ফেস, অনেক ভিউজ হয়, কোনো না কোনো জায়গায় কেউ না কেউ আপনাকে চিনে যাবে, এবং চিনে গিয়ে আপনার খুব আপনার এই যে মুখোশটা, যারা অনেকেই তো আপনার মুখোশ জানে, শুধু আপনি নিজের মুখে দিয়েছেন তা তো না, আপনার লোকাল অনেক লোক জানে, হয়তো আপনার মুখোশটা তারাই খুলে দিত কমেন্ট বক্সে, হয়তো টিনুকে বলতো যে যাকে বিশ্বাস করেছো সে একদম বিশ্বাসী নয়, তার মুখোশটা। ওই জন্যই কি আপনি আড়ালে খেলেছেন? দেখুন, আড়ালে খেললেও মুখোশটা কিন্তু খুলেই গেল, এইটা হচ্ছে মুখোশ। তো আপনি মুখোশের আড়ালে কেন থাকতে চেয়েছেন, আজকে অন্তত সবার কাছে পরিষ্কার হয়ে গেছে, কারণ আপনার আসল রূপটা আপনি কাউকে দেখাতে চাননি, আপনার আসল রূপটা কাউকে বোঝাতে চাননি, আপনার আসল রূপটা যদি কেউ দেখে চিনে ফেলে, সেই জন্য আপনি মুখোশের আড়ালে খেলেছেন, সেটা এখন মানুষের কাছে পরিষ্কার। তো যাই হোক, আপনি নিজেই স্বীকার করে গেলেন যে আপনি যে কথাগুলো বলেছেন তার সত্যতা, এটুকুই আজকে বলবো। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক বললাম কি না অবশ্যই আবার বলো। তো চলো, আজকে এই পর্যন্তই থাকলো, আবার ফিরছি, জানি না কখন ফিরতে পারবো বা আবার কখনো ভিডিও দিতে পারবো কিনা। তো চলো, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, মানুষকে বিশ্বাস করো বুঝে শুনে। তো চলো, টাটা।